প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দৃঢ় প্রতিজ্ঞ, তখন ক্ষমতার শেষ সময়ে এসে বারুদের গুদামে আগুন ধরিয়ে দেওয়ার মতো ভয়াবহ সিদ্ধান্ত নিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ৩ সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মার্কিন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এতদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার অনুরোধ জানালেও মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে দেননি বাইডেন। এবার অনুমতি পেয়ে আগামী কয়েকদিনের মধ্যেই রাশিয়ায় দূরপাল্লার হামলা চালাতে ইউক্রেন কাজ শুরু করেছে বলেও জানিয়েছে সূত্রগুলো। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে খবরটি সামনে আসতেই গণমাধ্যমের উপর কিছুটা ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। Сьогодні багато в медіа говорять про те, що ми отримали дозвіл на відповідні дії. Але удари завдають не словами. Такі речі গোপন সূত্রের তথ্যে আরও দেখা গেছে প্রথম হামলাটিতেই ATACMS রকেট ব্যবহার করতে পারে ইউক্রেন, যেটি ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বাইডেনের এই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন কিনা তাও স্পষ্ট নয়, কারণ রিপাবলিকান পার্টির কিছু কংগ্রেস সদস্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারের নীতিমালা সহজ করার জন্য বাইডেনকে অনুরোধ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রসহ যে কোনো পদক্ষেপ নেয়ার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলেও সতর্ক করেছে রাশিয়া। Нашему суверенитету и территориальной целостности мы считаем для себя возможным использовать все имеющиеся в нашем распоряжении средства. এই অবস্থায় যুদ্ধ উত্তেজনা কয়েকগুণ বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। Em primeiro lugar, a nossa posição tem sido muito clara em relação à necessidade de evitar uma escalada permanente na guerra da Ucrânia. Nós queremos paz, mas queremos uma paz justa. এদিকে মার্কিন বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার ভাড়াটে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েই মূলত যুদ্ধ উত্তেজনাকে উস্কে দিয়েছে রাশিয়া। বর্তমান উত্তেজনায় সরাসরি না হলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে রাশিয়া টার্গেট করতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। I don't think it's going to really, there's not going to be a direct military response to us. I can imagine that there will be some kind of indirect, and that could come in the form of cyber attacks. এমন উত্তেজনাপূর্ণ সময়ে রোববার রাতে ৩ মাসের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি, মাইকোলাইভ, ওডেসা এবং দিনিপ্রু পেট্রোভক্স অঞ্চলে ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন। এমনকি বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।